আজ আমাদের অটো আসছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে বেগুন, তার পাশে ফের হয়েছে আলু, তার পাশে দিতে করলে ছুটকি দিয়ে আনবো, কাটে নেই আলুগুলো বেগুনগুলো কাটে নেই। করলে হইলে ভালো টাটকা। এখন তরকারিগুলো কাটা শেষ, তরকারিগুলো এখন দিয়ে নিই। এখন করে আমাদের পেস্ট করে দিয়ে দিই। আজকে লাভলি অনেকদিন পর ভিডিওতে আসলো। এখন তেল দিয়ে দিই। এখন ছুটকি দিয়ে তেলে উড়ে যাবে। এখন পরিমাণ মতো মরিচ দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিই। মশলাটা কষানো শেষ হয়ে যাবে। এখন তরকারি রেখে দিয়ে একটু কষায় নেই। ভাই আঙুল ইয়ে দিছে বলে, ওই যে বডি কি দিছে? হ্যাঁ হয়েছে, বডি কি গুলো দিয়ে আছে মা? বডি আছে কাটার নাকি আজকে হবো না? ও হয়েছে তোমার।
তরকারি দেখো শোনা এই ফেরন জলের পানি দিবি। এখন জলের পানি 2 সেকেন্ড রেখে দেখি। এখন তরকারি রেক্স তরকারি দেখো নামায় আনি। তো অনেকদিন পর লাভলি আজকে রান্না আসলো আপনাদের সামনে, সবাই সামনে আসলো ভিডিওতে। কারণ এতদিনই আসি নাই, এতদিন তার অসুবিধা অবশ্যই আপনারা জানেন, তার সমস্যা মানে আগুনের পাড়ে যাইতেই পারে নাই এতদিন, আর খাইতে তো পারিনি। তো এখন একটু হলে স্বাভাবিক হয়েছে, তো স্বাভাবিক একটু হওয়ার কারণে সে আজকে আসছে। তো আজকে লাভলিকে নিয়ে আজকে যাব আমাদের মগলাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে। তো লাভলি একটু সমস্যা, এই জন্য নিয়ে যাচ্ছি। দৌ তো এই জায়গায় একটা সুযোগ সুবিধা কোনটা, আমাদের মগলাট ইউনিয়নের যে স্বাস্থ্য কেন্দ্র আছে ওই জায়গায় বড় বড় ডাক্তার আসে, তো সব বিনামূল্যে কাজ হয়। আসসালামু আলাইকুম ভাই, কত দূর? একটু মগারতাম, ও একটু কাজ আছে তো। ওই যে আমাদের অটো আসছে। টেনশনে কিছুই নেই। তো সমস্যাটা হচ্ছে তার এখন একটু 2 মাস পার হওয়ার পর একটু ব্লাডিং আসতেছে। কি সমস্যার কারণ, এর জন্য গাইনি ডক্টর আছে, তার সাথে দেখা করার জন্য যাচ্ছি। করো তো আজকে এই জায়গার জন্য, এই যে আগে যে আলট্রাসাউন্ড করছি সেই রিপোর্টগুলো সব নিছি। আগে যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো অবশ্যই লাগবে, কারণ এই ডাক্তার আপনার এই যে রিপোর্টগুলোর উপর ভিত্তি করে কাজ করবে। এটা হচ্ছে আলট্রাসাউন্ড রিপোর্ট। এগুলো রিপোর্ট দেখার পর তারপর সমস্যার কথা বলবে। সবাই দোয়া করবেন। তো লাভলিকে নিয়ে আমাদের মকলা ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র থেকে ঘুরে আসলাম। এটা জাস্ট এমনি প্রেশার মাপলো, কারণ আবার কালকে ফিভার ডাক্তারের কাছে যাইতে হবে, কারণ আবার আলট্রাসাউন্ড করতে হবে। আলট্রাসাউন্ড করে তারপর ডাক্তারকে দেখাইতে হবে, কারণ হঠাৎ করে ব্লাড আসতেছে,
এটাই সমস্যা। তো দেখা যাক কি হয়, কালকে আগামীকাল আবার নিয়ে যাব। সবাই দোয়া করবেন লাভের জন্য, কারণ অনেক একটা খুশির খবর ছিল। আল্লাহ যেন একটু ভালো যায়, যে কোনো যেন সমস্যা না হয়। খুব একটা টেনশনের মধ্যে আছি, কারণ এই সময় হুট করে যদি কোনো শোনা যায় খুব খারাপ লাগবে। সব কিছু আল্লাহ তাআলা আসছে, আল্লাহ যদি সহায় হয় তো কোনো সমস্যা হবে না। তো আমাদের কাছে যে নতুন করে আবার ঝিঙ্গা ধরছে। কত সুন্দর ঝিঙ্গা, এরকম আরো আছে, ভিতরে আছে, কিন্তু ওগুলো পাওয়া যাচ্ছে না। সমস্যা হচ্ছে এই জায়গাটায়। তো আমাদের গ্রামে বৃষ্টি অপেক্ষা করতে করতে বৃষ্টি নাই, যদি একদিন হয় 7 দিন নাই। তো এই অপেক্ষা না করে মানুষ এখন এই যে মোটর দিয়ে, মেশিন দিয়ে, পানি দিয়ে দিয়ে রোয়া করতেছে, তাছাড়া উপায় নেই। কারণ বৃষ্টির অপেক্ষা অনেক দিন থেকে মানুষ আছে যে বৃষ্টি হবে হবে, বৃষ্টি নাই। অতদিন তো মানুষের অপেক্ষা করা সম্ভব না, কারণ রোয়া করার সময় অনেকটাই শেষ হয়ে গেল প্রায়। সামনে শীত আসতেছে, শীতের আগেই এটা রোয়া কাটতে হয়, কিন্তু হচ্ছে না এটাই। এই জন্য মানুষ আবারও পানি দিয়ে রোয়া কাটতেছে। এটা বৃষ্টি পানি দিয়ে রোয়া কাটে এটা, কিন্তু এবার না হওয়ার কারণে এবার পানি দিয়েই রোয়া করা লাগে। এই সময় মানুষের রোয়া একদম ইয়ে হয়, বড় বড় হয়ে যায়। এবার আমাদের এদিকে কেবল চারা কাটতেছে, এই যে জমি প্রস্তুত করা হয়েছে, এই যে মানুষ বিছন নিয়ে আসছে, ছোট ছোট বিছন দিয়ে গাড়ে। তো এটা অনেক বড় হয়ে গেছে। আমাদেরও গাড়া লাগবে, কয়েক দিন গেলে, মানে 2-1 দিন পর আমাদেরও কাটবে। বর্তমানে যেহেতু কোনো ইয়ে নাই, মানে যে ঋতু থাকে সেই ঋতু বর্তমানে ঋতু চেঞ্জ হয়ে গেছে। কোন সময় কোন ঋতু, বর্ষাকালে আসে আপনার এখন রোদ। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই লাভলির জন্য দোয়া করবেন। লাভলির অবস্থা জানি না কি রিপোর্ট আসে, কারণ যেহেতু ব্লাড আসতেছে বলা যাচ্ছে না। এটা আবার পরীক্ষা না করলে কিছু বলা যাবে না। তো আজকে সবাই একটু দোয়া করবেন লাভলির জন্য, আর ব্লগটা এই জায়গায় শেষ করব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।